দোল হুদা আনে তোর এখানে অন্তর সাম্যতা স্থাপন করি পারে আমার বন্ধুত্ব সৃষ্টি হয়ে পারে এখানে পরস্পর সহযোগিতা সহমর্মিতা এবং সুখে দুঃখে ভাগাভাগি এবং সুখে দুঃখে সাহসী তারপরে কারোর প্রতি কারোর কল্যাণ কামনা করারই হয় কেন একান মঙ্গল এমন একান সদা আগে খুব রাপ কথা যে সদান হইনে হয় ঐক্যভঙ্গ হয় সেপারেশন হয় গালিগালাজ হয় প্রতি উত্তর হয় উনি মারামারি যেমন আমি দেখি আউন লোকুতে দিলেও সেখান বাসা সে সদান মানুষ মরণ আর বর্তমানে বহুত সান্য ঘটনা করতে আউন লোকুতে দিনে সে বাসা আনে হি করছি যদিও নীরব বাসা হয় মানে হতা আনারই হন দেখাশুনো জিয়ে দে জীবনে আউন লোকুতে দিনে যে বাসা দিয়ে হদা হই দায়ী হিসেবে দেখে দিয়ে এম গুড়ি মারি ফেলাই পরবর্তী দি তার হি হয় দে ইনকোয়ারি হয় দিয়ে তার কোনো দোষ নাই দেখো হি ক্ষতি হয় তাহলে হঠাৎ দ্বারা মঙ্গল হতার মধ্যেই ওই জায়গায় বুদ্ধের বাক্য আনি সে ধরনের মঙ্গল দিয়ে হতা নয় তা হতানে ব্যাখ্যানি মঙ্গল হয় কিন্তু মাঝে মানি নেওয়ারণ যেমন বিনয় হদা যে বিনয় হদানি মানে দেওয়া হয় ঝামেলা থাকার কোনো কারণ নেই যে সূত্র হদানি মানি ভাড়া দেওয়া হয় ঝামেলা আবার কোনো কারণ নেই অমঙ্গল হবার কোনো কারণ নেই বহুজন হদানি মানি ফেললে অমঙ্গল হবার কোনো কারণ নেই সূত্র হতান মানে কি মানে যে হদানি বুদ্ধ হয়ে সূত্র নাকি হয় চিত্ত সংযম হদা হয় সূত্র যার নাম ছিল ই হয় সূত্র সাবজেক্ট মানে কি শুনি সেই হিসেবে জীবন গঠন করে না আর হদে সূত্র হবি ধর্ম আর বিনয় হলো দেখি দমনের হদা খাই দমন বাক্য দমনের হদা হলো বিনয় যে মানে খাই বাক্য দমনের হদা হব বেচাল তো নব মনান দমনের হদা যদি শুনে দেওয়া হয় সেনার যে গুরুত্ব কত সুখ মন্দ মন্দলে অভিধর্ম হদা যা শুনে দেওয়া কত জ্ঞান সে জ্ঞানটা লাগি ভুল পথ ধরে নাকি আরো কোনো সমস্যা হয় নাকি ব্যক্তি জীবন নদ মধ্যে যেমনি মঙ্গল হয় যারা শুনন অভিধর্ম মানন চর্চা করেন তারা অমঙ্গলবার কি আগে আজ বুদ্ধের বাণীগুলো তো সে হদা নয় উত্তম মঙ্গল হদা যেমন আমি দেখি দে তার গম মঙ্গল সূত্র বেলায় বানা সেইভাবে শুনিলে মঙ্গলে তা নয় যে কোনো সূত্র মঙ্গলের জন্য এই জন্য মানে গৃহীর লক্ষ্য করি যে যা গৃহী শুধু নয় প্রতিটি ব্যক্তির লক্ষ্য করে বুঝে দেখি বিক্রতা প্রয়োজন দায়ীদের তা প্রয়োজন পথ একজনের জন্য নয় ব্যক্তির জন্য সমান পথ যে পথটানে যদি লিড করছে রান করছে গরু গেলে সেদিন লুইভাগ কয় ছাগল লুইভাগ কয় সে ঠিকিনাথ মানুষ গেলে লুইভাগ কয় দেবতা গেলে লুইভাগ কয় সে ঠিকিনাথ আর সে ভত্তান ফলো করি নেবার সমস্যা সে ভত্তান ফলো করলে সব লুইভাগ কয় যা ফলো করে বুদ্ধের ধর্ম আনছি দিকে কিন্তু যেমন ধরো হন যে প্রাণী আগন হন প্রাণী আগন সে যা তা জেনুয়ারন সে যা জেনুয়ারটা হিতে বাড়ার প্রয়োজন আগে যদি যে বারান দেওয়া হয় তাহলে লুঙিব কই বেলে কি ও গজারা পশু বাগে হাতি গড়া মোষ বা যে কোনো বা গন্ডা তর বেলে হি দে আমেরিকা ফ্রান্সত যাদে তার বাড়া আগননি তা বাড়া প্রশ্নও দিব তাই যদি স্বেচ্ছায় যাবার সাথে হয় বানা তোরা তারা না থেঁয়া বুঝেনি তেখানে যাব আদি যাওয়া তো সম্ভব নয় তাহলে তেন আর কিন্তু মানছে ফারান তে আনে বেলে সিও সাহায্য করি ফারান 12 লাখ 6 লাখ তে মাঝে দাদা সক্ষম কিন্তু গরুও দিন পারিব পেট দিন পারিব ঠিক আছে নির্বাণ যা দিও সেবা করতে কেতে যে নবারণ পারা নাই তার মানে ফারামে নাই পূরণ করি নবারে শির ফারামে ধান ফারামে 10টা ফারামের মধ্যে সেই 10টা ফারামে বিদায় সম্ভব নয় সে সেবা করতে পশু পাখি অভায়ক জীব
যারা ভাবে আক্রান্ত তারা নির্বাণ যে নিবারণ দল দেয় তারার বাড়া নেই, তারার অপরাধী, তারার অনুমোদন নবান অনুমোদন হিতে নবান সে পদে দিতে পারলাই তারার বাড়া নেই, মানে ফারামি পূরণ নেই, তারা শীতে পশু জন্মিজন, তা পশু তারা বাসা নেই, তারার হতে অক্ষর নেই, তারার হতে নিরাপত্তা নেই, তারার হতে অনেক বুঝিবের জ্ঞান নেই, শ্রদ্ধা উৎপন্ন কারণ নেই, যার ফলে তারা নির্বাণ স্বর্গমুখ জানা অত্যন্ত কঠিন। এই যে মাঝে বেলা সম্ভব গোবেলা হতে হত্যা করে নগরীম বলে দেখাবত উদ্ধরার সুযোগ আগে তো মদ খায় নয় বলে উদ্ধরার সুযোগ আগে, তাই তো মানুষ কৃপণ দানি হবার সুযোগ আগে দানি অনেক অনেক যারা কৃপণ দানি হতে দেখা যায়, যেমন হতে ছেলে ছেলে হন দেব গেলে মানে কয়েক বছর আগে দিয়ে যে ইদুকে এরিয়া মিলিয়ে একজনে হলো দিয়ে আগে দিয়ে হয়তো দান নবুজন হরম বই হয়তো দান নগর চাকে হর কৃপণ মন এলো একে বানা দান গুরুত্ব মনে হয় হর বানা দান দান হয়তো গুরু বেলাতে মুখ খুশি হঙ্গে সে এখান চেতনা অর্থাৎ সে চেতনা জাগ্রত হলে দানা হিতে আনন্দ পায়, তার কারণ মনে শান্তি পায়, কারণ আশ্রয় পায়, তাই সে তা গুরু বেলাতে মনে হবো স্বাভাবিক। তারা অভ্যেস নেই দানের শান্তি ন পায়, তাই সে মানে হয় যার মনে করিব গুণার পরের মনে করিব, যার ফলে শান্তি নাই। কিন্তু তাই জন্য অত্যন্ত বুঝিলে যেমন হতে ন বুঝে ওগ হতে সাধারণ কোনো মানুষ গুণান ন বুঝিলে মণিমুক্ত হলেও অগদাত্ত হলেও তাই যে তাই সে মানে এত গুরুত্ব ন দেয়, তাহলে এতে ন দেয় তা মূল্যায়ন ন বুঝে। ওগো যদি মাথা খারাপ মাজা ধরছে হয় গুড়েরও ধরছে হয় তাই সে লবা খেলিব হিন্দু দে ইদে মালিব হয়তো একু লগে দি পারে তা না বুঝে। কিন্তু কম মাজা দিলে ওরে বাবা এমন যত্ন এই পড়ানোর তোমার দয়া ঘুরি গেলায় তা একটা লুগাই তব তাদেরকে মাঝে নিবে ঠিক সেভাবে বুদ্ধর বাণীগুলো সেভাবে যত্ন করন যারা জ্ঞানী, যারা যাত মানে অন্তত বুঝবার জ্ঞান আগে ছনান বুঝিবার জ্ঞান মানে মণিমুক্তাও বুঝিবার জ্ঞান তাহলে যেমনি নিজরে এমন গম্ভীর মনে করিব, অনেক অনেক দামি মনে করিব, তে অবহেলিত নয় ওরকম মণিমুক্ত আগে। বা বোধির বজ্র প্রবাল জহরত স্বর্ণরূপ তেলে মালেন ধরা 10 কেজি 15 কেজি 1 মন 2 মন 5 মন মালিক হলে নিজরে তা সেদকে মনে করে। আর শূন্য হলে কিন্তু তা দুর্বল, পশু বাহিনী শূন্য তারা দুর্বল, কিন্তু আবার জ্ঞানী জ্ঞানী কিন্তু মেটেরিয়াল শূন্য হন, বুদ্ধ রাজবাড়ি থেকে ঘুরি তা কিন্তু দুর্বল নয়। বেলা হিতে রাজবাড়ি থেকে যা সে তোমার মূল্যবান মহামূল্যবান সম্পদ আদৌ আগে সে মাঝেও নেই। বুদ্ধ হলে যার সম্পদ আগে অফুরন্ত সম্পদ হতে শত পুণ্য চিহ্ন তার 32 লক্ষণের মধ্যে দেখা যায়। এই শত পুণ্য চিহ্ন কারো লক্ষ তো দেখা যায় না। এমন মহামূল্যবান জিনিস আগে সে জিনিসটা মাঝেও নেই, দেবতা ব্রহ্মাদও নেই। দেখা যায় সেই সম্পদের মালিক বিদায় আর কম্পিত ঘুরি পারে এমন ইচ্ছু নেই, হুমকি নেই, অনেক হুমকি তারা কম্পিত ঘুরি পারে সে আর নেই। তাই সেটাই মানে একটা জিনিস আশ্রয় লাগে, জিনিস এখান থা পড়ে তত সে নতেলে সে মালিক হতে পারলে দুর্বল শূন্য, পুণ্য শূন্য হলে সমৃদ্ধি শূন্য হয়, সুখ শূন্য হয়, জ্ঞান শূন্য মানুষ যেমনি নির্বাণ যেতে পারে, বৃত্ত শূন্য মানুষও আরামে থাকার সুযোগ ন পায়, গৃহ জীবনের সুখীও নোয়ারে বৃত্তও লাগে। তারপরে যদি কেউ গোবরা গৃহীর কি প্রয়োজন আগে বৃত্ত লাভ, প্রশংসা, জনপ্রশংসা প্রয়োজন আগে, প্রশংসা মাগানাও নপায় তার কাম কোয়ালিটি লাগে, জনপ্রশংসা লাগে, বৃত্ত লাগে, সম্পদ লাগে, মরণের পর সুগতি সদ্গতি যদি ঠাই দিয়ে হয় শিবেতে স্বাধীন আর মলে হিসি দিয়ে এত বড় পুণ্য সামগ্রী মর রয়েছে ওদের হালিয়াত নয়, মলেও মর কম জন্ম আগে এ ধারণা থাদু অত্যন্ত জোরালো,
আর অনেকের যেমন ইচ্ছে এরকম মদ খায় সারা জীবন মদ খেয়ে, তারা তুমি যদি মেন্টালি ছেলে যারা চিত্ত, যারা পরচিত্ত বীজানন পরচিত্ত হরবান তারা হরবান হত্যা দুর্বল বরণ ঘুরে ঘুরে যান জ্বর অদ্বল সেব একাতে হাঙ্গু বাঙ্গু বুগিব ধর্মরই তারে হেম দেম ঘুরি ফারে হয়তর থোক বা যেহেতু প্রসাদ বল ঘুরি ফারে যখন বরণ হুলে ঘুরে যান এবং দেখা যাবে তাকে অসহায় থেকে তার দুর্বল দিতে বা তারা যে মত কি মতা হিও হয়েছেনি সে ফুরিবতে সঞ্জয় হিওদে এই ভিক্ষু সরমান যত যত হিওদে অন্যায়তে গরুক না কেন আচরণ অদনক পর্যায়ে আচরণ গরুক না কেন তাই কিন্তু দুর্বল একবার বলবো বানতে সদা প্রসঙ্গে তদ মানে যে ওদা মিথ্যা হাজাম বিজা আশ্রম হাম গজি ওদা হচ্ছে তকজ গজি তার সে ঠিক নেই মানে অর্থাৎ তার নিজের স্বচ্ছন্দ আগে তার বিক্ষুশীল নেই হতে আয় হটে যাইম হলে মরলে আয় হটে যাইম তাহলে এই শব্দ বলতে বিভ্রান্তি করি মূল্যে আয় হটে যাইম হুদু যাওয়াতে নিজেই বিভ্রান্তিকর ঠিক সেবাবতীয়ে যে কোনো ব্যক্তি খাজা মানুষক বিক্ষুশীল মানক বাড়াবাড়ি করিলে তার যে দুর্বলতা দেখা যায় দুর্বলে দুর্গতি এইতে মানে যে সবল সবল লাইব সদ্গতি হলো মানা নয় বৃত্তর লাভ প্রশংসা আর ত্রিবিধ সম্পত্তি আয় বর্ণবা সুগতি তা হিহদে ইয়া যেমন এই মানে সুগতি গান যার দৃঢ় করে বিশ্বাস এবং তার মন সবলতায় যে সেই সবলতায় তার মানে আগামীতে তার বিশাল শক্তি সেই শক্তি সুগতি হেতু তো যা হোক মহতাই বুদ্ধের সেই বাণীগুলো সূত্র যে আমি শুনিলে মঙ্গলে হই সেই সঙ্গে সঙ্গে ফালা পরে ফালে নেই সেই মঙ্গল কথাগুলো তার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তার প্রয়োজনীয় সব ইহলোক পরলোক সুখের হেতু আর হিহদে দখলয় যেমন সঙ্গে হলে অসাবানান সে বালানান মুরুগ মানুষ বানা করিবে বালাক কেন হতা আগে মুরুগ হারে হয় মুরুগ হলে সগান বলে তার ধর্মতা মুরগের সগান ধর্মতা সগান ধর্ম ওর মাধ্যমে একটা অবস্থান করে দুজরে বেলা নির্দোষের দোষ বালারে মন্দ মন্দরে বালা তারপরে এই ভাবরে পুঞ্জরে ভাব মনে করে দেয় মূর্খ মানুষ সেতে অন্যায়রে নেয়রে অন্যায় যে বালারে মন্দ মন্দরে বালা সে নয় নেয়রে অন্যায় অন্যায়রে নেয় সে যদি মূর্খ মাঝে মনে করেন সে যার ফলে সিগুন মূর্খ সিগুনের তুই সাঙ্গ নিলে তোর কোনো লাভ নাই অসেবান আনসা সিগুন অসেবান আনসা মানে বহুত দেখে আগে পণ্ডিত আছে মানে পণ্ডিত আছে নাম চা সেওয়া না পণ্ডিত মানে পণ্ডিত জ্ঞানী বুঝাই দেয় এটা হয়তো পূজা আছে পূজনীয় নাম তারা পুজো হইলে পূজনীয় ব্যক্তিরে পুজো করিলে সে উত্তম মঙ্গল হয় হায়েস্ট ব্লেজিং সে হয়তো উত্তম মঙ্গল সে উত্তম মঙ্গল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি খেবা খারা যে ব্যক্তি ধৈর্যশীল হিংসা নাই ধৈর্যশীল দেশহীন বয়হীন যেজন তার বয় নেই দুর্গতি বয় নাই তার হিওদে পণ্ডিত বলিয়া তিনি অভিহিত হন অন্যায় করিবে যদি কাহাকেও দেখে ভালো উপদেশ দেয় পণ্ডিত তাহাকে অনেকত দিনে যে ভালো উপদেশ দিব পণ্ডিত শিবে মানে যে অনেকটা উড়ে দন মানা করিলে এ মানে হিতে হর যেমন হিওদে গছি দেখান খুব ভালো সাহারি করছি ফ্যানজনের জিয়ে গই যাকে মদ খায় মানা করি লেবেলা হয় দে শিবেও হন্না মরে মানা করি শিবেও হন্না মানা করিও মরে এই শিবে হন্দকে মানুষ মরে মানা করতে শিবি অহংকার সাইজরে করে দেয়
যখন সে নিত হয় মতান যা হয় তা দাব করি ই হয়ে স্ট্রোক হয়ে বই ইগে ঠেঙাত অচল কথাবার্তা পারে মুজনে যেয়ে এই তামুকছে ওদা হইয়ে হর বুঝে হয়তো নহলে নশুনে মদ খেয়ে আজা মদ খায় ইকে স্ট্রোক হয়ে দুর্বল দূরে না দেও হদিন একজনে নয় আর দূরে নিলেও স্বাধীনতা খর্ব হয়ে বইতে নাকি আরাম পাব মুভমেন্ট ছাড়া একটু প্রাণী যে সত্য জেলত যেমনি ইহদে বেড়েতে নবারে স্বাধীনতা নেই শীতনো স্বাধীনতা নেই যারা স্ট্রোক ব্যারাম নিয়ে আদি উঠিনো বারণ শিবে তাহলে বড়াই বাহাদুরি বলাকে শক্তি হিয়াই বড় হনা মানা উড়িব তো হনা মানা উড়িব মানা উড়িয়ে নেই সেই হইত হবাদে ইকে সাহাবল কি ফল ইকে সিহদে পরে আত্মাং বানাই বইরি হচ্ছে এই শীতে মানুষে তারা হয়তো মূর্খ মানুষ আরো হয়তো অগ্রাহ্য ইয়া গ্রাহ্য নগরণ অগ্রাহ্যকরণ বিপদত পড়ন সে হয়তো মূর্খ মানুষ সেগুন তাহলে পণ্ডিতান সেবা না পণ্ডিত ব্যক্তি কিন্তু ধৈর্যশীল তারা হিংসে নেই ধৈর্য ধরন কমামত ভয়হীন তারা অহংকার নগরণ মানহিমান নগরণ সিংহ পণ্ডিত আরো আর তারা ভয়হীন রাগ নগরণ পণ্ডিত ব্যক্তি তারা করেন সমাধান তাহলে সেই পণ্ডিত ব্যক্তি সেবা করিলে অবশ্যই উত্তম মঙ্গল হব সাথে সাথে সেই মানে পণ্ডিতের মতন অনুকরণ করা করিব পণ্ডিত তো সমাপান অনুকরণ করিবে তো উত্তম মঙ্গল হব তারপরে সে হয়তো পূজনীয় ব্যক্তি অবশ্যই উত্তম মঙ্গল হয় তারপরে আরো কি যেমন যা ই হয়তো ফটির উপদেশ সবাস ফটির উপদেশত থানা পূর্বপুর পুণ্য স্মরণ কর না পূর্বপূর্ব পুণ্য স্মরণ যেমন অতীত জন্মর পুণ্য আগে মর মানুষ ইচ্ছুং সে কারণে এই সুবিধা পেয়েও ভালো কানি মর সুযোগ ইচ্ছে সুযোগ কানি কি বুদ্ধ নামগিনি ভারং ধর্ম পালি ভারং বুদ্ধ শরণতে ভারং সঙ্গ পুজো করি ভারং এবং শিলপালে ভারং দান করি ভারং তারপরে ধর্ম শুনি ভারং চেলেহাবরা ভারং ইচ্ছে হিওদে এই ধরনের বিভিন্ন সুবিধার মালিক চাকরি ব্যবসা কৃষি চাষ করা হলেও মালিক আগং কত সুবিধা এবং মই স্বর্গত যে ভারং দরজা খোলা নরগন্ধ জীবাতে মই নরক দরজা বন্ধ করে দি ভারং কারণ মই সৌগতি দরজা খুলি কত যে সুবিধা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবার থেকে আর বিভিন্ন ধরনের মই চিনি পেয়েছি আজে মই লাকি মই আনলাকি নয় হাজে সে নিকে স্মরণ করা মই পুণ্য আগে জানি সেতে মই এর মধ্যে আহ তা ইহদে আত্মা সম্মা ইহদে ইয়া করার পরে এই সিহদে কোনো কান পুণ্য আঙ্গুলিতে মানে আত্মপ্রচেষ্টা ভালো আম অনুকরণ করিতে জেনে যে দূরিত বুদ্ধের পথ বা ধর্ম চর্চা করিতে সুযোগ পায় মানে কি আত্মপ্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যায় সবসময় ট্রাই করি নেই যেভাবে উদ্যমী হয় সেই সৎ আদর্শ গানি তাহলে তার মঙ্গল ছাড়া অমঙ্গল কি হয়ে পারে সেতে উত্তম মঙ্গল হয় তারপরে আরো দেখি যেমন কোনো বিদ্যায় স্কিলও না যেমন নানা বিদ্যা হাইলি এডুকেশনত তার স্কিল দেখা যায় এই বিদ্যা সেই বিদ্যা এই শিল্প পারে যেমন সিহঁতে বিং হাইলি এডুকেটেড সিহঁতে উচ্চ শিক্ষিত হয় নয় বিভিন্ন দল হাম ঘুরি পারে তারপরে দেখা যায় দিয়ে তোর মধ্যে শিল্প বাণিজ্য বা অন্যান্য তার টেকনিক বহু কিছুর অভিজ্ঞতা পায় তারপরে নানা ভাষা পারে তারপরে দল কথাবার্তা হবার সুযোগ পায় সেতে সেই মানে দল কথা হলে নিজরে অলঙ্কৃত করে অপরকে উপকার সাধন করে সেই নিজরে সাজে গুজে তুলি পারে
নাহলে কিন্তু উত্তম মঙ্গল। আর মা বাবারা গুরুত্ব সহকারে মা বাবারা ভালো সেবা দিনে দি সুস্থ রাখি পারে, বহুত পুণ্য অর্জন করি পারে। সুখে রাখা না মা বাবারে মুখ পরে আবাম নেই করে বাধা হাওড়া হবে নেই গম পড়ছি সুশিক্ষিত করি সিহঁতে এক সময় ভালো নাগরিক ভালো ব্যক্তি হয়ে গড়ে উঠে পড়া সমাজসেবক ধার্মিক বিভিন্ন ভূমিকায় যেন তার ইতিহাস সৃষ্টি হয় দোল সেভাবে কাম করে যাওয়াতে যোগ্য করে তোলা পড়ে, হাইলি মানে এডুকেটেড করা পড়ে। তাহলে তাহলে আর কি দোল সিহঁতে ফেঁচালৈ পরিবার চালানা দোল ফেঁচালৈ জীবিকা নির্বাহ করে না। সে মানে কেরিয়ার এমন কেরিয়ারও ফুরিব তার নির্দোষ কেরিয়ার মানে সিহঁতে পার্সু ব্লেমলেস কেরিয়ার যদি মানে ব্লেমলেস কেরিয়ার যদি পার্সু করে অনুসরণ করে তাহলে সিহঁতে উত্তম মঙ্গলের কারণ আগে। তারপরে এতে কেউ নেই আরো হতেই মানে যেমন ধরে সিহঁতে বিং জেনারাস বললে কি বোঝায় মানে দানিও না বিং জেনারাস। তারপরে কি হইতে ভার্চুয়াস ইন কন্ডাক্ট শিলবান হলে বা দানি হলে সামা দায় আরো কি বেলা ইত্যুদম্বরে সাহায্য করলে বিং হেল্পফুল টু রিলেটিভ রিলেটিভ উচিত আত্মীয় স্বজন দিও হেল্পফুল হয় সহযোগিতা হাত বাড়ায়। তারপরে কি ইহদে ইরিপ্রেসেবল ইন অ্যাকশন অনিন্দনীয় খাম বাধ্যল হাম ঘুরিতে জীবনযাপন করে উত্তম মঙ্গল হব বুদ্ধবাণীগুলো। আর তাই সিহঁতে আরতি বিরোধী এভরিং ইহদে যেমন ধরে এটা এভরিং আর রিপ্রেনিং ইন্থুচিয়াটিং ড্রিঙ্ক মানে যে সমস্ত নেশা টেশা আগে সেতে ইহদে অনিহাব মদ খেয়ে মইছে মদ নেই ব্রিটিশ নাবতার নেশা দিকে নযায় রিফ্রেনিং তাই নিজৰে সে দমন কৰে নেশা দিকে যাবার নদিব তাই সিহঁতে এই যেমন ধরে সেই ভাবা শক্তি থেকে নিজরে বিরত করে ভাবেদি যে মানুষ আসক্ত তাই মানুষ সত্য হতে শুরু করি নানা ভাবাদি মন যায় সে দমন করে। তাছাড়া আরো কি যেমন সিহঁতে বিং হিটফুল ইন স্পিরিচুয়াল প্র্যাকটিসেস যেমন স্পিরিচুয়াল প্র্যাকটিস ধর্মীয় চর্চার মধ্যে হিতফুল হয় মনোযোগী হয় দানশীল ভাবনাতে মনোযোগী থাকব সাধনায় মনোযোগী থাকব যতদূর সম্ভব তাহলে সে হায়েস্ট ব্লেজিং হব। তারপরে আরো কি যেমন ইহদে গৌরবনীয় ব্যক্তিরে ইহদে যেমন গৌরব গড়িলে গৌরবনীয় ব্যক্তি সত্যাহী মানে গৌরব মর্যাদা গুরুজন মাতা পিতা ধরে একদিকে ভিক্ষু শ্রমণ বা থিসার গুরুজন জাদুতে অনুগত হতে বাধ্য সেই মাতা পিতা গুরুজন এবং ধর্মগুরু প্রভৃতিতে নমিত হয়ে থাকব নমিত ভাব দর্শন করি অবস্থান করিব গৌরব মর্যাদা দেখিব খাই বাক্য দি এবং দেহভঙ্গি দি তাহলে সেনারা হয় দেখি জানে মানে আরো গৌরব মর্যাদা দিনে দি আর সন্তুষ্ট যা পায় কৃষি ব্যবসা চাকরি করে যা পায় সন্তুষ্ট হতেই চলিব ধর্ম শ্রবণে ব্যর্থ নকৰিব সিহঁত ধৰ্ম শ্ৰৱণ মানে বাদ নদিব ধৰ্ম শ্ৰৱণ কৰিবলৈ চেষ্টা কৰিব ধৰ্ম শ্ৰৱণ কৰিব তাহলে কি হলে উত্তম মঙ্গল হয়। তার হলো দেখি যেমন ধরো মানে সিহঁতে ধৈর্যশীল হব মানে সিহঁতে ধৈর্যশীল হব তারপরে শ্রুত বিষয় তাই যদি দেখাতে হয় আমার কিছু ভুল তো লইয়ে মাঝে দেখে দিতাম গুরুজনে হয় দেয় ভুল উদানে হয় দেয় তাই সে মানি নিয়ে যাব ভুল সংশোধন করিব ধৈর্যশীল ভুল সংশোধনে তৎপর তারপরে ধর্ম শ্রবণ করিব গম জ্ঞানী গুণী দর্শন করিব
তাহলে ধর্ম আলোচনা নবজাতি যেন বুঝি ল'ব আর বুঝিলে সে আরও অভিজ্ঞতা লাভ করিব সেই যদি চলে দেওয়া হয় তাহলে উত্তম মঙ্গল হব। তারপরে আরও অবশ্যই ব্রহ্মসূর্য বা যদি সারিয়াযুচিত জ্ঞান ইত্যাদি সাধনা করে দেয় পাইলে প্রত্যেক জীবনত নির্বাণ সাক্ষাৎ ঘুরি পার দেয় তাহলে অল বেস্ট মঙ্গল বিলি নেই শুদ্ধ হয়ে আর লোক ধর্ম যে আষ্ট্রান আগে সেক্ষেত্রেও শিয়াল রাখব মাঝে নিন্দাকরণ প্রশংসাকরণ তারপরে হি হয় দে সুখ দুঃখ লাভ অলাভ নিন্দা প্রশংসা যশ অযশ সিয়ে যশ গরণ সিয়ে অযশ গরণ নাট্যগান সমাজত নৃত্য দেখা যায় চিনিলেও সম্পিত নহব। তারপরে এই যে বুদ্ধের 38 মঙ্গল নীতিগুলো যকে পালেব তাহলে তাকে ইহদে সেই সমস্ত ইহদে মঙ্গল নীতিগুলো পালি নেই অকম্পিত সুন্দর নিজরে দমন করে ঠাই নেই যে কন্ডিশন সৃষ্টি হওয়ার সামনে দি নির্ভয়তা বিচরণ নির্ভয়ে ভ্রমণ ব্লেমলেস গুড়িতে ইহদে পরবর্তী জন্ম উন্নতে ভালো ভালো জন্ম ক্যাপচার করে পারিব তকল করে পারিব এনগত অতে একসময় নির্বাণ পর্যন্ত লইব গই সংক্ষিপ্ত মানে ভাষা যদি হতে গেলে এগুলো হলতে বুদ্ধের সে মঙ্গলসূত্র এই সূত্রের মধ্যে এই নিতে ব্যাখ্যা বুঝি 38 মঙ্গল কথা এর সঙ্গে ব্যাখ্যা সীমিত বিস্তারিত হলে অনেক কথা বুঝিতে পারে তে মানে সময় নতনের কারণে সংক্ষিপ্ত হারে হলো এই সিনে মানে চলিলে তাহলে তোমার জীবনত আজল মনে করিবা দে ওই প্রথম বাক্য নাই অসমানাংশে বালা নাও তো সত্য নয় তোমার ভালো দিক ডিরেকশন আর আগামী এগিয়ে যাবার শক্তি লাভ করিবে যে সৎগুরু ভাষা নতেব ও বেকানে বন্ধু লৈ যায় অন্যান্য নিয়েও বাদ যায় গই মানে যাকে সৎগুরু জ্ঞানী গুণীর পাশে সেবা থাকব তে অবশ্যই জানি তার পূরণ হব মঙ্গলসূত্র সম্পূর্ণ মঙ্গল নীতিগুলো তাদের গুরুত্ব হব এই ক্ষেত্রে মঙ্গলসূত্র লাগান তোমার সৎগুরু ব্যাখ্যা দেওয়া হলো তোমার এই পুণ্য ইচ্ছা যা যা সম্পাদিত হলো যে তোকে ধরনের যে পুণ্য কামনায় এটা ওর বড় আয়োজন বুঝছো এই পুণ্যবান ব্যক্তি জীবনত সামগ্রিক জীবনত তোমাদের আগামী স্বপ্ন যেন পূরণ করে দেয় নির্বাণের হেতু লাভ নেই এক সময় যেন নির্বাণ যে ভারক এটি উদ্ধরদক ব্যাগ প্রাণনে এই পুণ্য নেবে তারাও শান্তি পাদক নেই মহদান্ত মূল